জায়গায় কোন সময় পড়বো? আল্লাহ বলে বান্দারে যখন আমি ডাক দিব তখন এসো। বলে আল্লাহ কোথায়? বলে আমার ঘরে চলে এসো। বলে আল্লাহ এসেছি। আল্লাহ বলে বান্দারে ওযু কর। বলে আল্লাহ করেছি। বলে আমার ঘরের ভিতরে আয়। ঘরের ভিতরে এসেছি। আল্লাহ বলে কান ধরে দাঁড়িয়ে যা। আল্লাহু আকবার। কান ধরে দাঁড়াই। তারপরে বলে এবার আমার প্রশংসা কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ গো একমাত্র তোমার জন্য। আর রহমানির রহিম। তুমি বড় দয়াময়, তুমি বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন। হে কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার কাছে সাহায্য চাই আর তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো আমাদিগকে সোজা রাস্তায় চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ গো ওই রাস্তায় চালাও যে রাস্তায় তুমি ইনাম দাও, ওই পথে চালাও যে পথে তুমি প্রাইজ দাও। গায়রিল মাগদুবি আলাইহিম। আর ওই পথে কখনো চালায়ও না ওয়ালাদ-দাল্লিন, যে পথে তুমি গজব দাও। তারপরে যেখানে একটা সূরা মিলিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাই। রুকু থেকে উঠে সিজদায় যাই। সিজদা থেকে উঠে আবার সিজদায় যাই। আল্লাহ আল্লাহ। 2 রাকাত হয়ে গেল। আল্লাহ বলে আত্তাহিয়াতু পড়। আত্তাহিয়াতু পড়লাম। আল্লাহ বলে দাঁড়া। দাঁড়িয়ে গেলাম। আল্লাহ বলে আর 2 রাকাত পড়। আরো 2 রাকাত পড়লাম। তারপরে এবার আত্তাহিয়াতু পড়লাম। 4 রাকাত কমপ্লিট হবে। আত্তাহিয়াতু পড়লাম। 2 রাকাতের মাঝখানে যে আত্তাহিয়াতু পড়া হয়, ওই মাঝখানে আর কিছু পড়ে না। আত্তাহিয়াতু পড়ে আবার দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যায়। দরুদ পড়ে না। ব্রাদার উঠে যায়। আল্লাহ বলে বান্দা 2 রাকাত আর কমপ্লিট কর। করা হলো। 2 রাকাতের 4 রাকাত কমপ্লিট হয়ে গেল। আত্তাহিয়াতু পড়ে নিলাম। আল্লাহ বলে এবার আমার নবীর উপরে দরুদ পড়। এবার আমার নবীর উপরে দরুদ পড়। দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরেও কিন্তু সালাম ফিরাই না। আল্লাহ বলে বান্দারে আমার নবীর উপরে দরুদ পড়েছি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সব গুনাহ তোর মাফ করে দিলাম। কিন্তু বান্দা সালাম ফিরায় না। আল্লাহ বলে বান্দা আর কিছু বলবি? বলে আল্লাহ বলার তো ছিল। বলে বল, কি বলতে চাস বল। বান্দা তখন বলে আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ গো ক্ষমা করে দাও। আল্লাহ বলে ক্ষমা তো করে দিয়েছি, তোর জীবনের গুনাহ তো মাফ করে দিলাম, তো আবার কিসের ক্ষমা চাস? ওয়ালিওয়ালিদাইয়া, আমাদের বাবা এবং মাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে
বান্দারে যা তোর বাপ আর মাকেও ক্ষমা করে দিলাম। আর কিছু ওয়ালিমান তাওয়ালাদা, আমাদের ছেলে এবং মেয়েকেও ক্ষমা করে দাও। আল্লাহ বলে তোর ছেলে মেয়ে আচ্ছা যা যা যা, বলছি যখন তুই মাফ করে দিলাম, যা ছেলে মেয়েকেও ক্ষমা করে দাও। কিন্তু তারপরেও বান্দা সালাম ফিরায় না। আল্লাহ বলে আরো কিছু বলার আছে নাকি? বলে আল্লাহ আছে তো অনেক। বলে বল না, আর কি বলতে চাস? ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন মুমিনাতকে ক্ষমা করে দাও। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সমস্ত মুসলিমিন মুসলিমাতকে ক্ষমা করে দাও। আল্লাহ আরো কিছু বলার আছে। যারা বেঁচে আছে, যারা বেঁচে আছে তাদেরকেও ক্ষমা করে দাও। যারা মরে গেছে তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে তোর সব জবাব পূর্ণ করে দিলাম, যা তো যা চাইলি আমি আল্লাহ সব দিয়ে দিলাম। আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বলে ও আমার ফারিস্তারা, বলে আল্লাহ এরা কি আমাকে দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। তোমাদেরকে দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। আমার জান্নাত কি তারা দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। জাহান্নাম কি দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। জান্নাতের জালওয়া কি দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। জান্নাতের তালওয়া কি তারা দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। জান্নাতের নহর কি তারা দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। জান্নাতের বাহার কি তারা দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। জান্নাতের জালওয়া কি তারা দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। জান্নাতের তালওয়া কি তারা দেখেছে? বলে আল্লাহ গো দেখেনি। আল্লাহ বলে ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, যারা আমাকে দেখেনি, তোমাদেরকে দেখেনি, জান্নাত জাহান্নাম দেখেনি, হাউজে কাউসার দেখেনি, পুলসিরাত দেখেনি, মিজান দেখেনি, জান্নাতের নহর দেখেনি, জান্নাতের বাহার দেখেনি, জান্নাতের জালওয়া দেখেনি, জান্নাতের তালওয়া দেখেনি। না দেখে যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, না দেখে যারা নিজের সম্মানকে ধূলিসাৎ করে দিয়ে আমার সামনে নাক মাটিতে ঠেকিয়ে দিয়েছে, কপাল মাটিতে ঠেকিয়ে দিয়েছে, যারা আমাকে সিজদা করে নিয়েছে, আমি আল্লাহ, আমি দয়াময়, আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, যারা এমন নিজের মান সম্মানকে, নিজের অস্তিত্বটাকে বিলীন করে আমাকে সিজদা করে নিয়েছে, আমি আল্লাহ এদেরকে কি করে জাহান্নামে দিতে পারি? যাও যাও, যারা সিজদায় পড়ে গেছে আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দিলাম, এদের নামগুলি জান্নাতের খাতায় তুলে দাও। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत हजरत अल्लामा मौलाना कारी हाफिज़ो कारी फखरुद्दीन रिजवी साहब, हजरत अल्लामा मौलाना हाफिज़ो कारी फखरुद्दीन रिजवी साहब, जलसा कमेटी जिंदाबाद, जलसा कमेटी, नारे तकबीर, नारे रिसालत। बिरादर সারবিনা নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। না চাইতে যদি আসে তো চাইলে কত আসবে। আর এই ধনঝনা গ্রাম আজকে নতুন নয়, নাকি বলেন? আমাকে চিনে না এই গ্রামের, এমন বলে মনে হয় কেউ নাই, সবাই বাচ্চা বাচ্চা চিনে। এমন এমন বাচ্চা যার জন্মই হয়নি তখন থেকে আসছে, নাকি বলেন? গ্রামবাসী ভালোবাসে। তবে কমিটিকে ধন্যবাদ জানাই, গ্রামবাসীকে ধন্যবাদ জানাই যে এই অল্প সময়ে মাদ্রাসার এত বিল্ডিং, এত উন্নতি। আজকে শুনলাম 11টা হাফিজে কোরআন, যাদের মাথায় পাগড়ি বাঁধানো হবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11 জন হাফিজে কোরআন। আল্লাহ কত বড় ভাগ্যবান কারা, যারা গোটা কোরআনে পাককে চিনে,
মুখস্থ করে রেখেছে, মজবুত করে হেফাজত করে রেখেছে। হাফিজ মানে হেফাজত করনে वाला, হাফিজ মানে হেফাজত করনে वाला। কিসের হেফাজত? হাফিজে কোরআন, কোরআনের হেফাজত করনে वाला। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত করনে वाला, ওকে চিরেন ফাড়েন জ্বালিয়ে দেন, কোরআন খুঁজে পাওয়া যাবে। হাফিজে কোরআনকে যদি জিন্দা জ্বালিয়ে দেওয়া যায়, ওর সিনা কোনোদিন পুড়বে না। আল্লাহ, এরা কারা? এর বাপ মা কারা যারা নিজের ছেলেকে হাফিজে কোরআন বানিয়েছে? এরা বড় ভাগ্যবান, ওই বাপ মা বড় ভাগ্যবান যাদের ছেলে আজকে হাফিজে কোরআনের পাগড়ি পাবে। তাদের মা আর বাপকে জিজ্ঞাসা করেন যে জীবনের আনন্দটা কি জিনিস, আজকে তারা বুঝতে পারবে। ঠিক কিনা বলে? আজকে তারা অনুভব করবে যে জীবনে অনেক কিছু পেলাম, কিন্তু এত বড় নিয়ামত আজকে যেটা পেলাম মরার আগে পর্যন্ত আর পাবো বলে মনে হয় না। আজকে যে খুশিটা তার বাপ মা পাবে। শুধু তাই নয়, হাফিজে কোরআন হেনা নামে 500 টাকা, নূর নিহার 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আমিন। তারপরে যারা মাদ্রাসার শিক্ষক, যারা রাত দিন পরিশ্রম করে এ মাদ্রাসার কি বলছে আপনার বাচ্চাদেরকে রাত দিন পরিশ্রম করেছে, বিনিময়ে কমিটি কি দিয়েছে জানি না, তবে আমার মনে হয় 7 থেকে 8 হাজারের বেশি মৌলবীদের বেতন নাই। 10,000 পর্যন্ত আছে, যাক পর্যন্ত মানে 10-এর নিচে সব, উপরে আছে আলহামদুলিল্লাহ। 10ই ধরলাম, 10,000 টাকা বেতন। বর্তমানে একটা টোটোওয়ালা কত কামাই বলেন বলেন? একটা টোটোওয়ালা কত কামাই করে দিন? নিম্নে 500, তাহলে মাসে কত হয়? মফিজউদ্দিন মন্ডল এনারা আগে আগে দিচ্ছেন কেন? আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসার জন্য না, ভয়ে দিচ্ছে। একটু পরে দিলে যে সামনে ডাকবে মুশকিল ব্যাপার। যাই হোক আলহামদুলিল্লাহ, মফিজউদ্দিন মন্ডল সাহেব 1010 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করেন। ডাকবো না কাউকে জোর করে, খুশি যেটা হবে সব চাইতে বড় দান ওটাই। ঠিক কিনা বলেন? জোর করে দান নেওয়াটা আমারও পছন্দ হয় না, কিন্তু বলতে হয় কখনো, কারণ যদি কথাটা মেনে নেয় 500 টাকা যদি বেশি হয় তো আমার হবে না, হবে মাদ্রাসার খাতিরে কখনো বলি আল্লাহ দিয়েছে তার কিছু বাড়িয়ে দেন, আবেদন করি, যদি দিল তো দিল, না দিল তো কোনো আলহামদুলিল্লাহ জোর জবরদস্তি নাই। তাই ঘাবড়াবেন না, কারো কাছে জোর করে চাইবো না, খুশি করে যদি হয় একটু বাড়িয়ে দেবেন। মাদ্রাসাকে ভালোবাসেন, এক কথাই মাদ্রাসাকে ভালোবাসেন। এ গ্রামবাসী মাদ্রাসাকে ভালোবেসেছে। ঠিক কিনা বলেন? যদি ভালো না বাসতো এত অল্প সময়ে এত লম্বা চওড়া বিল্ডিং হতো না। তো কি বলছিলাম কথাটা, মাদ্রাসার যারা শিক্ষক 10,000 টাকা বেতন পায়, প্রাইমারি স্কুলের মাস্টার কত টাকা বেতন পায়? নিম্নে 50,000। কটার সময় যায়? 10টায়। মৌলভী সাহেব যারা, হাফিজ সাহেব যারা, কটার সময় ডিউটি শুরু হয়? ভোর 4টায়। যারা মাদ্রাসার শিক্ষক ফজরের টাইমে ছেলেদেরকে ডেকে উঠায়, যদি না ওঠে লাঠির ভয় দেখায়। কচি কচি নাবালিগ বাচ্চা যাদের উপরে এখনো নামাজ ফরজ হয়নি, কচি কচি নাবালিগ বাচ্চা, গরিবের বাচ্চা, কারো সোয়েটার আছে কারো নাই, কারো চাদর আছে কারো নাই, কারো ল্যাপ আছে কারো নাই, কেথাতে কাটিয়ে দেয়। ঠিক কিনা বলেন? মাদ্রাসার এই হাল হকিকত কিনা বলেন? এটাই আসল। তারপরে ভোর বেলায় আল্লাহ কচি কচি বাচ্চারা ঠান্ডা পানির ট্যাপের পানিতে ওযু করে। মসজিদের মাদ্রাসার কমিটিরা আরাম করে ঘুমায়, মাদ্রাসার কমিটি আরাম করে ঘুমায়। কচি কচি বাচ্চারা ভোর বেলায় উঠে ঠান্ডা পানিতে ওযু করে নেয়,
নামাজ পড়ে নামাজ পড়ার পরে লাঠির ভয়ে ওস্তাদের ভয়ে কোরআনে পাক নিয়ে পড়তে বসে যায়। বসার জায়গা এত ঠান্ডা, গরম ধারার কোনো রাস্তা নাই, বারান্দায় বসে যায়, হু হু করে হাওয়া চলতে থাকে আর পড়তে থাকে, থরথর করে কাঁপে আর পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, এত সুন্দর করে সূরা ইয়াসিনের তেলাওয়াত কে করে? ফেরেশতারা বলে, আল্লাহ, ধনঝনা গ্রামে একটা মাদ্রাসা আছে, কচি কচি বাচ্চারা ওস্তাদের ভয়ে উঠে ফজরের নামাজ পড়ার পরে কোরআনের তেলাওয়াত শুরু করেছে। আল্লাহ বলে, ফেরেশতা জিবরিল বলে, আল্লাহ বলে, যে গ্রামবাসী এত সুন্দর করে মাদ্রাসা বানিয়েছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, বাচ্চাদেরকে কোরআন শেখার রাস্তা করে দিয়েছে, যাও ওই গ্রামে কোরআনের তেলাওয়াত হচ্ছে, আমি আল্লাহ দয়াময় গোটা গ্রামবাসীকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারভিনা খাতুন কত আছে? 1600 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আমিন। আচ্ছা আচ্ছা, তবির উদ্দিন সাহেব পান বিক্রেতা, পানের দোকানদার, 500 টাকা দিয়েছে। এ নবীর মোহাব্বত না তো কি বলেন? এটা নবীর মোহাব্বত না তো কি? আপনারা নবীকে ভালোবাসেন কিনা? হ্যাঁ কিনা বলেন? ঘাবড়াবেন না, টাকা তো চাইবে একটু পরে, এখনই চাহিয়ে নি। আপনারা নবীকে ভালোবাসেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একাই দিয়েছেন কি নাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।